সম্মানিত দর্শকবৃন্দ, 1 নভেম্বর থেকে শুরু হচ্ছে ডিজিটাল জনগণনা, অর্থাৎ যেটাকে বলা হয় আদমশুমারি। 16 বছর পর জনগণনা শুরু হতে চলেছে ভারতবর্ষে। এই জনগণনার সময় কি কি প্রশ্ন করা হতে পারে, কিভাবে এই জনগণনা করা হবে, আপনাদেরকে কি কি কাগজ রেডি করে রাখতে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন। দেখুন এখানে কি বলা হচ্ছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু কিন্তু আলোচনা করার রয়েছে। তো এখানে বলা হচ্ছে জনগণনা তথ্য নেওয়া 1 নভেম্বর থেকে শুরু, অর্থাৎ নভেম্বরের 1 তারিখ থেকে শুরু, সেরকমটা বলা হচ্ছে। উৎসব মরশুম কাটতেই শুরু হয়ে যাচ্ছে দেশের বকেয়া জনগণনা। 1 নভেম্বর থেকে ব্যক্তিগত তথ্য ডিজিটাল মাধ্যমে জমা করতে পারবেন দেশের নাগরিকরা, অর্থাৎ 1 নভেম্বর থেকে আপনারা আপনাদের ব্যক্তিগত তথ্য ডিজিটালভাবে মানে অনলাইনে জমা করতে পারবেন। 7 নভেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। তারপর বলা হচ্ছে 10 নভেম্বর থেকে শুরু হবে নির্দিষ্ট কিছু এলাকা থেকে বাড়ি গণনার নমুনা সংগ্রহের কাজ। এছাড়াও দেখুন 10 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে যে জনগণনা, সেটা নির্দিষ্ট কিছু এলাকার জন্য পরীক্ষামূলকভাবে প্রথমে শুরু করা হবে। প্রথমেই সব এলাকায় যে বাড়ি বাড়ি যাবে সেরকমটা নয়, পরীক্ষামূলকভাবে বেশ কিছু চিহ্নিত এলাকায় বাড়ি বাড়ি যাওয়া হবে 10 নভেম্বর থেকে। সেটা তার মানে অনলাইনে হবে, ডিজিটালভাবে 1 থেকে 7 তারিখ পর্যন্ত, আর 10 তারিখ থেকে বাড়ি বাড়ি এলাকা অনুযায়ী সেখানে গিয়ে নমুনা সংগ্রহের কাজ হবে। তার মধ্যে দিয়েই পুরোদমে দেশের বহু প্রতীক্ষিত জনগণনার কাজ শুরু হয়ে যাবে। 10 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত বিভিন্ন রাজ্যের নির্দিষ্ট এলাকা থেকে বাড়ি গণনার নমুনা সংগ্রহের কাজ পরীক্ষামূলকভাবে শুরু হবে। তার মানে যেটা বাড়ি বাড়ি যাওয়ার কাজ সেটা কতদিন চলবে, 10 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত। আর অনলাইন যেটা ডিজিটাল সেটা চলবে 1 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত। তবে এটা যা কিছু হবে এটা এখন পরীক্ষামূলক হচ্ছে। পরীক্ষামূলক মনে হচ্ছে কোনো কিছু বড় কাজ করার আগে, তার আগে যে বিভিন্ন জায়গায় ছোট কাজগুলো করে দেখা হয় কতটা সাকসেস হচ্ছে, কোনো ত্রুটি ধরা পড়ছে কিনা। তো তার জন্য প্রথমে কিছু কিছু চিহ্নিত জায়গায় শুরু হচ্ছে, তারপর পুরো ভারতবর্ষ জুড়ে শুরু হবে। তখন কিন্তু মানে এখন যেটা পরীক্ষামূলক হচ্ছে তখন সেটা পরীক্ষামূলক হবে না, তখন সেটা কিন্তু একদম পুরোপুরি পাকাপাকিভাবে হবে, সেরকমটাই বলা হচ্ছে। দিয়ে বলা হচ্ছে একটি গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেশের রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জানিয়েছেন 1 থেকে 7 পর্যন্ত নাগরিকেরা নিজেরাই যাতে তথ্য আপলোড করতে পারেন তার ব্যবস্থা করা হবে, মানে 1 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত। তবে এই প্রক্রিয়াটি পুরোপুরি শুরু হবে 2026 সালের 1 এপ্রিল। দেখতেই পাচ্ছেন এখন পরীক্ষামূলক হচ্ছে, তারপর পুরোপুরিভাবে শুরু হবে 2026 সালের 1 এপ্রিল, চলবে 2027 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত। তো দুটি পর্যায়ে এখানে জনগণনাটা হবে। প্রথম পর্যায়ে বলছে বাড়ি গণনা করা হবে, তারপরে কিন্তু জনগণনা মানে কতজন কি আছে পরিবারে সেই সমস্ত তথ্যগুলো নেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে। তো কী কী নেওয়া হবে, কী কী বেসিসে জনগণনা হবে আমি একটু পরে আলোচনা করছি, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। তারপর বলা হচ্ছে এছাড়া এবারই প্রথম জাতের উল্লেখ থাকবে। দ্বিতীয় পর্বে আর্থসামাজিক স্থিতি, ব্যক্তিগত তথ্যও সংগ্রহ করা হবে। এবার আপনাদেরকে আমি ডিটেলসে এই বিষয়টি আলোচনা করছি। দেখুন আর কি কি বলা হচ্ছে, এই জনগণনা যে এবার হবে সেখানে কি কি করা হবে। তো এখানে বলা হচ্ছে 2029 সালে পরবর্তী লোকসভা ভোট, তার আগেই হবে দেশজুড়ে আসন পুনর্বিন্যাস, কিন্তু তার জন্য অন্তত প্রয়োজনীয় আদমশুমারি অর্থাৎ জনগণনার কাজ। বিরোধীদের দাবির কাছে মাথা নত করে সেই কাজ জাতভিত্তিক হবে বলে সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবার জনগণনার দিনক্ষণও ঘোষণা করে দিয়েছে কেন্দ্র সরকার, যেটা আপনাদেরকে আমি একটু আগেই দেখালাম। পরীক্ষামূলকভাবে এখন শুরু হচ্ছে, তারপর সেটা সমগ্র ভারতবর্ষ জুড়ে হবে। দিয়ে বলা হচ্ছে প্রথমের দিকে যে জনগণনাটা হবে সেটা হবে এই যে অক্টোবর মাস, এই অক্টোবর মাসে উত্তর ভারতের পাহাড়ি রাজ্যগুলিতে জনগণনা শুরু হবে প্রথমের দিকে, যাতে এই সব অঞ্চল তুষারাবৃত হওয়ার আগেই সেখানকার জনগণনার কাজ শেষ করা যায়। কেন্দ্রের এই ঘোষণার পরও আশঙ্কা প্রকাশ করছে বিরোধীরা, জাতভিত্তিক জনগণনার মধ্যে কোন কোন বিষয় রাখা হবে তা দেখেই কেন্দ্রের আসল উদ্দেশ্য বোঝা যাবে বলে মনে করছে বিরোধীরা। আবার এর পিছনে বিজেপির ভোটের রাজনীতি রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল, কারণ সমাজের পিছিয়ে পড়া অংশের মন জয়ে মোদী সরকার সিদ্ধান্ত বদল বলে মনে করছে তারা। এদিকে যে আদমশুমার হবে তারপরেই শুরু হবে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের প্রক্রিয়া, যা সংসদ ও বিধানসভা নির্বাচনী ক্ষেত্রগুলির সীমানা এবং আসন সংখ্যা নির্ধারণ করে। 1976 সাল থেকে এই প্রক্রিয়া স্থগিত ছিল, যাতে
দক্ষিণ ভারতের রাজ্যগুলি যারা জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হয়েছে তারা অসুবিধায় না পড়ে। 2026 সালে এই স্থগিতাদেশ মেয়াদ শেষ হবে। এরপর 2027 সালে আদমশুমারের ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে উত্তর ভারতের জনবহুল রাজ্যগুলি যেমন উত্তরপ্রদেশ, বিহার অতিরিক্ত আসন পেতে পারে। সম্ভাব্য যে বলা হচ্ছে যে 31টি, যেখানে দক্ষিণের রাজ্যগুলি 26টি আসন হারাতে পারে। আসন্ন জনগণনার জাত অনুযায়ী আলাদা তথ্য সংগ্রহ করা হবে। জনগণনা ও জাতি গণনার বিজ্ঞপ্তি সরকারি গ্যাজেট প্রকাশ করা হবে আগামী 16 জুন। 2011 সালে শেষ আদমশুমার অর্থাৎ জনগণনা হয়েছিল। 2টি ধাপে হয়েছিল সেই গণনা, এক হচ্ছে হাউস লিফটিং এবং দ্বিতীয় হচ্ছে জনসংখ্যা গণনা। তুষারাবৃত অঞ্চলে সেই সময় পৃথক সময়ে গণনা হয়েছিল। তো বর্তমানে 2021 সালের সুমারের জন্য যে বাজেট বরাদ্দ করা হয়েছিল তাতে সংশোধন করে 2025-26 বাজেটে 574.80 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2020 সালে কোভিডের কারণে জনগণনা পিছিয়ে গিয়েছিল। তারপর থেকে সময়সীমা এবং সীমান্ত চিহ্নিতকরণের প্রক্রিয়া বহুবার পিছিয়েছে। এবছর এপ্রিল মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট কমিটি কাস্ট সেন্সাস অনুমোদন করে, মানে জাতের ভিত্তিতে এবার জনগণনা হবে সেটা অনুমোদন করে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার সমাজ ও দেশের মূল্যবোধ ও স্বার্থের প্রতি দায়বদ্ধ। এই আদমশুমারের সঙ্গে জাতিভিত্তিক গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বে বিহার সরকার তাদের নিজস্বভাবে কাস্ট সেন্সাস চালিয়েছিল। তারপর থেকে কংগ্রেস সহ বিরোধী দলগুলি জাতিভিত্তিক গণনার দাবি জোরদার করে। বিশেষ করে রাহুল গান্ধী এই বিষয়টি নিয়ে বারবার সংসদে ও জনসভায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। জাতিভিত্তিক জনগণনা হলে সমাজে কোন জাতির কী অবস্থা, এসসি, এসটি, ওবিসি বা অন্যান্য জাতির কী অবস্থা, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, অর্থনৈতিক দিক, কর্মসংস্থানে তারা কতটা পিছিয়ে তা কিন্তু জানা যাবে। সরকারের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক নীতিতে জাতিভিত্তিক পরিসংখ্যান থাকলে সরকারি সুবিধা তাদের কাছে পৌঁছে দেওয়াও সম্ভব হবে। কাস্ট সেন্সাস বা জাতিভিত্তিক জনগণনা মানে হলো আদমশুমারির সময় প্রত্যেক নাগরিকের জাতি সম্পর্কিত তথ্য সংগ্রহ করা। এতে জানা যায় কোন জাতির কত সংখ্যক মানুষ রয়েছে, তাদের শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক অবস্থা ও কর্মসংস্থানের চিত্র। অর্থাৎ এটি কেবল সংখ্যা নয়, একটি সমাজের কাঠামোগত বিশ্লেষণ। ব্রিটিশ শাসনকালে 1881 থেকে 1931 সাল পর্যন্ত নিয়মিতভাবে কাস্ট সেন্সাস করা হতো, কিন্তু স্বাধীনতার পরে 1951 সাল থেকে তা বন্ধ হয়ে যায়। স্বাধীন ভারতের সেন্সাসে কেবলমাত্র তপশিলি জাতি ও তপশিলি উপজাতির হিসাব রাখা হয়। ওবিসিদের নিয়ে কোনো জাতীয় তথ্য আজও নেই। শেষবার জাতি অনুযায়ী তথ্য সংগ্রহ হয়েছিল 1931 সালে। তো সুতরাং যে জনগণনা হবে তার ডিজিটাল জনগণনা পরীক্ষামূলকভাবে সেটা কিন্তু 1 নভেম্বর থেকে শুরু হচ্ছে। সেখানে অনলাইনে আবেদন করা যাবে। তো অনলাইন আবেদন যখন শুরু হবে কিভাবে আপনারা করবেন সেটা আপনাদেরকে দেখাবো। কি কি কাগজপত্র লাগবে সেখানে সমস্ত কিছু দেখাবো। এছাড়াও যখন বাড়িতে বাড়িতে আসবে তখন কিভাবে আপনাদেরকে জনগণনা করতে হবে সেগুলোও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। তো 1 নভেম্বর যখনই অনলাইন প্রক্রিয়া শুরু হবে তখন আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। আরেকটা বিষয়, এবার কি কি প্রশ্ন করতে পারে, আপনাদের মনে একটা প্রশ্ন রয়েছে যে কি কি প্রশ্ন করবে বা কি কি কাগজপত্র লাগবে। দেখুন, আপনাদের বাড়িতে আসলে আপনার বাড়িতে কতজন সদস্য রয়েছে, তাদের নাম, তাদের বয়স, লিঙ্গ, হ্যাঁ, কে কী কাজ করে, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো তো জানা হবেই, নর্মাল এগুলো জিনিস। তাছাড়াও আপনাদের যে জাতি যেটা বললো যে কাস্ট, সেগুলোও কিন্তু জানা হবে, কতদূর পড়াশোনা করেছেন এগুলো জানা হবে। এছাড়াও আপনাদের আর্থিক অবস্থার বিষয়ে, ইনকামের বিষয়ে, জীবিকার বিষয়ে, হ্যাঁ, সমস্ত কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খ জানা হবে। এছাড়াও আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে যে কী কী কাগজপত্র লাগবে আপনাদের। দেখুন, জনগণনা যখন করতে আসবে সেক্ষেত্রে হয়তো আপনাদের কেওয়াইসি যে ডকুমেন্ট, ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স, এগুলো লাগতে পারে, তবে ম্যান্ডেটরি নাও হতে পারে। আপনি মানে যেগুলো সমীক্ষা হয় সেগুলো তো অনলাইনেই করা যায়, বা যখন আসে তারা একটা এখন ধরো ওনারা একটা অ্যাপ চালু করবে, সেই অ্যাপের মাধ্যমে আপনি মুখে মুখে বলবেন যে আপনার পরিবারে কতজন সদস্য, আপনাকে জিজ্ঞেস করলে আপনি বললেন 4 জন, তারা সেখানে 4 জন এন্ট্রি করে নেবে। নাম কি, নামগুলো বলবেন, তারা এন্ট্রি করে নেবে। এইভাবেও কিন্তু হয়। আবার যদি বাড়িতে আসে সেক্ষেত্রে তাদের কাছে থাকবে অ্যাপ, সেখানে এন্ট্রি করবে। আর অনলাইনে হলে আপনাদেরকে নিজেদেরকে সেই অ্যাপ ডাউনলোড করে বা ওয়েবসাইট থেকে যদি চালু করা, ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে সেখানে এন্ট্রি করতে হবে বা নিজেদেরকে সাবমিট করতে হবে। ঠিক আছে, তো যখনই চালু হবে তখন কিভাবে এটা করতে হবে সেই তথ্য আপনাদেরকে
আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। তো বর্তমানে এটাই লেটেস্ট আপডেট রয়েছে। 1 নভেম্বর থেকে ডিজিটালভাবে অনলাইনে জনগণনা শুরু হচ্ছে। তো আশা করি আপনারা ভিডিওটিকে বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে এই খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।